দিয়েছে, দেখুন আমাকে কি মেকআপ করে দিয়েছে। হাই এভরিওয়ান, আজ চলে এসেছি আমি আর আমার দিদি দুজন মিলে। তো আজ আমি ওর উপর মেকআপের ব্লাইন্ড মেকআপ চ্যালেঞ্জ করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আর এই যে আমি আমার কয়েকটা মেকআপ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, আর এই স্ক্রাবটা দিয়ে রেডি আছি, আর এই স্ক্রাবটা দিয়ে ও আমার চোখটা বেঁধে দেবে। তো চলো স্টার্ট করা যাক। নে বেঁধে দে, একটু ভালো করে করিস, নাহলে দুচ্ছাই করে দেবো একদম বাড়ি থেকে। আমার মুখ যদি খারাপ হয়েছে। তো চলো এবার আমি শুরু করা যাক মেকআপটা। তো সবার ফার্স্টে ময়শ্চারাইজার লাগাতে হয়। আগে ময়শ্চারাইজারটা খুঁজি, হাতের কাছেই পেয়েছিলাম, হাতের কাছে রেখেছি, হাতের কাছে পেয়েছিলাম। ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে, নেই, তেমন অল্প অল্প আছে। তো কিছু তো তোমরা বলো মেকআপটা কেমন হবে, মানে আমি বলে দিচ্ছি কি কি হতে চলেছে আমার উপর। আমার মাই না আমাকে চিনতে পারে। তো চলো এবার সেকেন্ড স্টেপ ফাউন্ডেশনটা কোথায় বুড়িয়ে নিয়েছি এটা। এইটা এইটা এটা তো পিছন নাকি, একদম বেজি বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে, একটু একটু নিয়ে, এটা আমার মুখে একটুখানি বেরিয়েছে মনে হচ্ছে। সাদা করে দিস না, বেরিয়েছে। হ্যাঁ, যাতে অন্ধকারে ও মুখ সাদা করে। চল আমি হাত দিয়েই সবটা করছি, কারণ ব্রাশ নিলে তো আমি কিছু বুঝতে পারবো না এটা কোথায় করছে কোথায় করছে না। হাফ নাইজেরিয়ান বাচ্চা হাফ। মোটামুটি আমার ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে মনে হয়। এটা ব্লেন্ড তুমি কি লাগছে আমার, এটা পুরো সাদা ভুল টুটি ভুল। ওরকম বলিস না, লাস্টে ভালো হবে, দেখ না ওরকম করছিস কেন। এবার কনসিলারটা কোথায়, ভালো কনসিলারটা, এটা তো ব্রাশ মনে হচ্ছে। লাইনার মানে মেকআপ করে করে এমন হয়েছে যে মেকআপ হাত দিলেই বুঝে যাচ্ছে। কোথায় কনসিলার, এই তো, এটাই নিশ্চয়ই হবে লম্বা মতো, লম্বা মতো। হ্যাঁ, কোথায় দিচ্ছি রে বাবু, বুঝতে পারছি না, হাতে লাগিয়ে দিই তাহলে বোঝা যাবে। এই তো চোখের তলা, কাজ করেনি, সাদা করাতে হবে। এই তো পেয়েছি, সেই ছাউতালের মতন আছো। ছাউতালরা মানে আগে এরকম বেশি বেশি ঘুরে বেড়াতো, সেম লাগছে। একটুখানি লাল লাল লাগিয়ে দিলেও কিন্তু হেভি লাগবে। দাঁড়া আগে কনসিলারটা দিই, কনসিলারটা আগে কি লাগছে আমার। এই ধাঁধাটা বুঝতে পারছি না, আমার মা যদি বাঘের সাথে চিনতে পারে এটা আমার মেয়ে তাহলেই হয়। এখন আমাকে ভূষা আছে, আগের বেলায় বলদ সাজিয়ে দিয়েছে, এবার এটা কোন কোন ভূষা যায়। ভাগ্যিস কারোর ভূতাইনি, এবারে না আমাদের কাছে ভয় তো পালায় বাচ্চা। এ কি কনসিলার আমি পুরো মুখে ব্লেন্ড করে দিয়েছি, আর বাকিটা আছে কি। যাই হোক, এবার ফেস পাউডারটা গেল কোথায়, পাউডারটা এই দাও, ফেস পাউডার কাঁচটা নিয়ে আমার বুঝে দিস না। তোমরা বলো মেকআপটা কেমন হচ্ছে। বাবা একদম আমার দেখে আমারই ভালোবেসে হচ্ছিস। আমি আমার মুখটা চিনতে না পেরেছি, দেখিস। দেওয়া হয়ে গেছে পাউডারটা, এবার দেব আইশ্যাডো। আইশ্যাডোটা কোথায়, এটা কি, এটা তো মনে হচ্ছে লিপস্টিকের প্যালেটটা। হ্যাঁ এটা লিপস্টিকের, চোখে লাগিয়ে দিবি লিপস্টিক, ঠোঁটে না লাগিয়ে চোখে লাগিয়ে দিবি, কি আছে। এই তো, এই তো আইশ্যাডো, আর আইশ্যাডোটা ঠোঁটে লাগিয়ে দিবি, কি আছে। এরকম করে ঘুরবো, একটা শ্যাডো পেয়েছি, চোখে লাগিয়ে দিই।
মেকআপটা কেমন হচ্ছে সবাই জানিও। সবাই না অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি দেখছি আর আমি ভাবছি কি হচ্ছে আমার মুখটা। কোথায় রে বাবা শ্যাডোটা? এই তো সব দিয়ে দিচ্ছি শ্যাডোটা ভালো করে ব্লেন্ড করতে হবে তো। একটা চোখ লাল আর একটা চোখ কালো হয়ে গেছে। লাস্টে দেখে ভালো লাগবে। ভাবছি যদি না আমি দেখতাম আমার নিজেকে ভয় লেগে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে বলো মন। তাই চোখ বন্ধ করে রাখি আমি, নাহলে চোখ খুললেই আমার হার্ট অ্যাটাক। এই আরো ঘষ লে করে দেয়। সেটা ভালো করে দিই, মনে হচ্ছে শ্যাডো উঠছে না হাতে ওই কারণে। শ্যাডো দেখতে পাচ্ছ তো? আমার চোখে কি হয়েছে? পাথর নামিয়ে দিয়েছি চোখে। ব্লাশ দেবো, এই তো ব্লাশ এটা। এই ব্রাশটা কিসের? এটা ব্লাশের। আজ দেখি আমি এসে এবার বুঝে যাচ্ছি। হ্যাঁ এখানে চোখ মুখ ঠোঁট ব্লাশ, আমার ব্লাশে ব্লাশিং হচ্ছে। কাকে দেখে যে ব্লাশ করবো আর ভেবে পাচ্ছি। আমি নাকে যে লাল বলছিলাম ঘুরে বেড়াবো, ওই এইরকমই লাগছে। হ্যাঁ ঘাড়ে গলায় দিবে, একটু গলায় দিবে। নাকটা কই হবে? নাকে নাকে না পুরা হয়ে গেল না, এই ভালো লাগে। এবার ব্রোঞ্জার দেবো, এই ব্রোঞ্জার দিচ্ছি। এটা ব্রোঞ্জার তো, দেখি আয়নাতে আমি ব্রোঞ্জার ড্যাব করছি। এটা ব্রোঞ্জার। বাবা রে বাবা, ব্রোঞ্জার নয়, একদম তামা ব্রোঞ্জার লাগিয়ে দিচ্ছে। তামা সোনা লোহা ব্রোঞ্জার লাগিয়ে কি করবে? আমি মা, আমি চিনতে পারছি না কেউ। কোথায় গেল নাকটা? আমার নাক এমনি টিকালো আছে, বোতা না হয়ে যায়। এবার এবার কি দেবো? এবার এটা কি? এটা তো মনে হচ্ছে কনসিলার। আর কি আছে? আর এটা কি? এটা তো ব্লাশ দিলাম। এই তো হাইলাইটার। এমনি এমনি হচ্ছে না, আবার হাইলাইটার হাইলাইট করবে। আমার গাল চিকচিক চিকচিক করছে তো, হাইলাইটার তো ওই জন্যই না। কি বলতো মানে মনে হচ্ছে আমি একদম বাচ্চা বাচ্চাতেই ঘুরে আসছি, অপরূপ অপরূপ লাগিয়ে একদম হেভি হেভি। বিয়ে বাড়ি যাবো, এই অবস্থায় বিয়ে বাড়ি গেলে কিন্তু ছেলেরা একদম ফিদা হয়ে যাবে। এটা কোথায় আমি মাঝে মাঝে বুঝতে পারছি না, এই বছর কেটে ফেলে দিই, ব্লেড নিয়ে আর কেটে ফেলে দিই কেবল দুটো। এটা তো ব্রোঞ্জার লাগালাম। লাইনারটা গেল কোথায়? লাইনারটা ওটা লাগাস না, আমার চোখ আর চোখ থাকবে না, চোখ বাইরে বেরিয়ে না আসে। লাইনারটা কোথায় গেল? লাইনারটা খুঁজে পাচ্ছি না। লাইনারটা গেল কোথায়? লাইনারটা কোথায়? এই তো পেয়েছি। কি খুলছে না কেন? সর্বনাশ করেছে এই না, সব থেকে কঠিন জিনিস ভেতরে না ঢুকে দেয় চোখে। দাঁড়া দাঁড়া, হাসিস না, হাসিস না, দাঁড়া আমি করতে দে। এই তো চোখ। ভাগ্যিস মা দুর্গা না, মা দুর্গা আমার ভয়ে পালিয়ে না যায়। বউ লাইনারে রেটে গেল কোথায়? দেখি কি ঠিকঠাক হয়েছে তাই না? দাদা মা দুর্গা ভয় পেয়ে গেছে।
এরকম করে শুধু একবার বেরোতে হয় দুর্গাপুজোয়, সপ্তাহে একদম আমার দিকেই তাকিয়ে থাকবে। এবার লিপস্টিকটা গেল কোথায়? এই তো পেয়েছি লিপস্টিকের প্যালেটটা। কোন লিপস্টিকটা পরার? এটা কি কালারটা কে জানি। এই কালারটা কি কালারটা কে জানি, বুঝতে পারছি না কি কালার, কি জানি আমি জানি না। পড়াশোনা শিখিনি না। চোখটা বন্ধ কর। ঠিক আছে, চলো আমার মেকআপ কমপ্লিট। এটা শুধু ফাইনাল রেজাল্ট, তোমরা দেখে বলো কেমন সাজিয়েছি। একদম যদি তো চলো খুলে মেকআপ দেখি কেমন আমি সাজিয়েছি। একদম আগের বেলায় বলো, দাঁড়িয়ে এবারে ভগবান লাইটটা বন্ধ করে দেখো। আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তুই চোখ খোল। গান্ধারী হতে গিয়ে চোখ খোল একবারের জন্য। আমি গান্ধারী হয়ে গেল, কিছু দেখতেই পাচ্ছি না। এবার আমার মুখটা দেখি। কেমন লাগছে আমাকে সবাই দেখে কিন্তু বলবে। আমাকে আগের বেলায় বলদ সাজিয়ে দিয়েছে, এবারে শাকচুন্নি সাজিয়ে দিয়েছে, যে মাঝখানে দুটো দাঁত পড়ে গেলে যেরকম যদি থাকতো তাহলে আমাকে শিওর একটা শাকচুন্নি লাগতো। লোক ভাবে দেখে নিন আমার মেকআপ। এখানটায় আয়নালা চলে এসেছে, এখানটায় আয়নালা চলে এসেছে, এইখানটায় লিপস্টিক চলে এসেছে। আমার চোখটা যদি একটু নিচে নামতো ভালো, ও ভালো হতো, লোক তাহলে বলতো না। একটু চোখটা বন্ধ করতে, চোখে বন্ধ। অবশ্যই অবশ্যই আমি চোখটা আমি বেগুনি কালো সব একসাথে মিশিয়ে লোকে বুঝতে পারবে না। আমি বলে দিচ্ছি, আগে লাল দিয়েছে, তারপর বেগুনি দিয়েছে, তারপর হলুদ দিয়েছে, দেওয়ার পর সব মিলিয়ে মিশিয়ে একদম একাকার হয়ে গিয়ে আমার এই সুন্দর মুখটা তৈরি হয়েছে। তো তোমাদের এই ব্লাইন্ড মেকআপ চ্যালেঞ্জ আমার তো খুবই ভালো লেগেছে, যেন মনে হচ্ছে কোথাকার আমি পড়ি না শাকচুন্নি না কিছু একটা, আমি তো বুঝতেই পারছি না। আগের বেলায় যা মানে এরকম সাজিয়ে দিয়েছিল, আর এখন আমাকে সাজিয়ে দিয়েছে। আমাকে দেখে আমার মা বাবা না ভয় পেয়ে যায়, এটাই আমার শুধু ভয়। তো নেক্সট তোমরা কি চ্যালেঞ্জ দেখতে চাও? আর একদম কোনো চ্যালেঞ্জের নাম বলবেন না, আমার মুখে আমি ট্রাই করতেই দেবো না, একদম বলবে না। তাহলে আমাকে না বলো না ছাড়, এবার ইঁদুর বাচ্চা সাজিয়ে দেবে দিয়ে করে ঘোরাবে। একদম বলবেন না, বলবেন তুই চোখ খুলে মেকআপ কর, চোখ খুলে যাতে দেখতে পারিস যে মানুষকে তুই কি সাজাচ্ছিস। এইরকম ভূত না কে সাজাবেন, একদম না। আমার মুখটা কত সুন্দর, মুখটা বলে তাই আমার মানিয়ে যাচ্ছে, তাও এরকম এরকম। চল দেখি আর একবার ভালো করে। আর লোক আর দেখবে না, কেউ দেখবে না, আমাকে দেখে সব ভয় পালাবে। তোমাদের কেমন লাগলো ওই মেকআপ চ্যালেঞ্জটা অবশ্যই জানাও। আর একদম কোন চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও? ভাগ্যিস লাল লাইনে এই কালারটা দিয়েছে, তাও একটু মনে হচ্ছে না এখানে একটা গাল বসে গেছে আমার ঠোঁট। আর লাল পড়লে তো মনে হবে এই কার মাংস পুড়ে পুড়ে খেয়েছি আমি, রক্ত খেয়েছি। ওই মাংস থেকে তো রক্ত মানে কাটলেই তো রক্ত বেরোবে, ওই রক্ত খেয়ে একদম মুখ ভর্তি হয়ে পুরো ভূত হয়ে বসে আছে। লোক আরো ভয় পেয়ে যেত। লাইট জ্বলছে বলে সবাই বুঝতে পারছে এটা মোটামুটি মোটামুটি, নইলে অন্ধকার থাকলে আমাকে তো এরকম লাগতো। আর লোক ভয় পেয়ে যাবে, একদম ভয় পেয়ে যাবে এরকম দেখালে। আরো দুটো দাঁত যদি কালো করে দিতাম, লোক বলতে কি। চলো টাটা, আজকে ভিডিওটাই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করে। নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই বলবে। এই মেকআপ চ্যালেঞ্জ বলবেন না প্লিজ, তাহলে এরকম আরো মনে আরো বুদ্ধি করে দেবে।